প্রাক্তন ভীষণভাবে জনপ্রিয় একটা মুভি। এই মুভিতে প্রথম স্ত্রীর দোষগুলো কি কি এবং আসলে ভালো বউ না হতে পারার কারণ কি তা আমি খুঁজে পাইনি। তার স্বামী তাকে দিনের পর দিন ইগনোর করে, অপমান করে, প্রায়োরিটি দেয় না, সময় দেয় না, জন্মদিনও ভুলে যায়। এমনকি ব্যবসা নিয়ে যদি তাকে কিছু বলা হয় যে তুমি এইভাবে ব্যবসাটা করো কিংবা তুমি এই জবটা করো, তখন সে রেগে যেত, ভাবতো তাকে ছোট করা হচ্ছে। এমনকি তার জন্য যে ভালোবেসে উপহার নিয়ে আসলেও সে ভাবতো তাকে ছোট করা হচ্ছে। প্রথম স্ত্রী তার নিজের সন্তানটাও হারিয়েছিল, কিন্তু তারপরও তার মূল্যায়ন করা হয়নি। যখন দ্বিতীয় স্ত্রী করে, ওই বইয়ের জন্য সে সবকিছু করে। ট্রেনে এসে সারপ্রাইজ দেয় বার্থডেতে। সে যখন যেভাবে বলেছে সে বিজনেসটা সেট করেছে ঠিক তার মতন করে। তার বউকে পছন্দ করে, তার বউকে সময় দেওয়া, বাচ্চার সাথে সময় কাটানো সবই করেছে। আর বলে তার এই স্ত্রী অনেক আন্ডারস্ট্যান্ডিং এবং সাপোর্টিভ ছিল। তার জীবনটাই নাকি বদলে দিয়েছে। আমি কোথাও দেখিনি যে তার প্রথম স্ত্রী কোনোভাবে তাকে অপমান করে বা সাপোর্ট করে না। তার থেকে বেশি এডুকেটেড এবং ফিনান্সিয়ালি ভালো পজিশন ছিল, এই বিষয়টাই সে নিতে পারেনি। লেকিংস এবং ইনসিকিউরিটির রাগ তার উপর দেখাতো সারাদিন। যখন প্রথম স্ত্রী চিরদিনের জন্য ছেড়ে যায়, তখন সে তার ভুল বুঝতে পারে, নিজেকে পরিবর্তন করে আর দ্বিতীয় স্ত্রীর সাথে সব সুন্দরভাবে চালায়। বরং প্রথম স্ত্রী যে অবস্থায় পেয়েছিল, দিনের পর দিন যেভাবে স্যাক্রিফাইস এবং অ্যাডজাস্টমেন্ট করে গেছে, তার দ্বিতীয় স্ত্রীকে এগুলো কিছুই করতে হয়নি। তার দ্বিতীয় স্ত্রী তার জন্য কিছু করলে সেও তার দ্বিতীয় স্ত্রীর জন্য করত। একতরফা ছিল না কোনো কিছুই। কিন্তু তারপরেও সে বলে গেছে দ্বিতীয় স্ত্রী নাকি তাকে একেবারে বদলে দিয়েছে, তার জীবন গুছিয়ে দিয়েছে। দ্বিতীয় স্ত্রী তার জীবন গুছিয়ে দেয়নি, সে গুছিয়ে নিয়েছে তার দ্বিতীয় স্ত্রীর সাথে নিজেকে। দ্বিতীয় স্ত্রী একটা ডায়লগ বলে, আমার কাছে অ্যাডজাস্টমেন্ট মানে হেরে যাওয়া নয় দিদি ভাই, আমার কাছে অ্যাডজাস্টমেন্ট মানে হলো সুন্দর করে বাঁচা। কিন্তু আপনি তখনই সুন্দরভাবে বেঁচে থাকতে পারবেন যখন আপনি কোনো ব্যক্তির জন্য অ্যাডজাস্ট করলে সেই ব্যক্তিও আপনার জন্য কিছুটা অ্যাডজাস্ট এবং স্যাক্রিফাইস করবে। প্রথম স্ত্রী শুধু অ্যাডজাস্ট করে গেছে, দ্বিতীয় স্ত্রীর জন্য সে অ্যাডজাস্ট করেছে এবং স্যাক্রিফাইসও করেছে। আসলে কি জানেন তো, দিন শেষে ভালোবাসা শেখায় একজন, ভালোবাসা পায় আরেকজন।